এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, তোমাদের কিন্তু এএনএম জিএনএম নার্সিং কলেজের সিট সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। এই বছর কিন্তু অবশ্যই সিট বাড়ছে আগের থেকে, কারণ কিছুদিন আগেই প্রায় 5-6 মাস আগেই তোমাদের সরকার থেকে একটা নোটিশ দিয়েছিল যে পিপিআই মডেল, ঠিক আছে। সেই পিপিআই মডেলের ভিডিওটা আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং কিছুদিন পরে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডাব্লিউবিএনসি বোর্ড আছে সেখান থেকে কিন্তু তোমাদের এএনএম জিএনএম এর অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেখানে কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত করবে। এখনো সিট ম্যাট্রিক্স প্রকাশিত করেনি, তবে এই যে সিট ম্যাট্রিক্সটা তোমাদের এখন দেখাবো ভিডিওতে, এটা কিন্তু আইএনসি থেকে কিন্তু অলরেডি প্রকাশিত করেছে, ঠিক আছে। এবার কোন কোন কলেজগুলো নার্সিং কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন পেয়েছে সমস্ত কিছু এখানে দেখাবে। তো তোমাদের অবশ্যই সিট সংখ্যা বাড়তে চলেছে। তো কিছুদিন পর তোমাদের কিন্তু এএনএম জিএনএম অফিসিয়াল সাইট থেকে সিট সংখ্যার একটা পিডিএফ তোমাদের বের হবে, সেখানে দেখবে তোমাদের কিন্তু কলেজের কোন জেলায় কত আসন বেড়েছে সমস্ত কিছু কিন্তু সেখানে আপডেট করে দেবে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে টোটাল কিন্তু আমি, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কি হবে তোমরা কিন্তু কাউন্সিলিং এর টোটাল আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবকে প্রচুর শেয়ার করে চলো একদম ডিটেলসে কিন্তু ডিসকাস করবো। আরেকটা কথা বলি, অবশ্যই এনএম জেনে 2024 কাউন্সিলিং এর জন্য কিন্তু অবশ্যই দেখো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো ভিডিওটা যে তোমরা দেখছো, ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে। এছাড়াও দেখো কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে যাবে এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাও। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এইখানেই যুক্ত হতে বলছি। এই যে কাউন্সিলিং এর এই 3 মাসের প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কিভাবে পড়বে, ডোমিসাইল সার্টিফিকেট কি করে পড়বে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মক আপ কাউন্সিলিং কিভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগে কিন্তু আমি আপডেটটা এই গ্রুপে প্রোভাইড করবো। আর তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি বা বুঝতে পারছো না কোন কারণবশত, দেখো তোমরা এই নাম্বারটাই সরাসরি টেক্সট করবে 78108, ঠিক আছে, 49480। এই নাম্বার। আমাদের এই বছর এএনএম এর সিট সংখ্যা দেখে নাও। এএনএম এর দেখো, এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ, যার আসন সংখ্যা আছে 60। এএনএম ট্রেনিং স্কুল বারাসাত, যার সিট সংখ্যা 75। তারপর তোমার ডায়মন্ড হারবারে সিট সংখ্যা আছে 50। দমকল সুপার স্পেশালিটিতে আছে সিট সংখ্যা 50। আইডিবিজিতে সিট সংখ্যা 100। এগুলো প্রত্যেকটাই কিন্তু। জঙ্গিপুর এসডি হসপিটালে সিট সংখ্যা আছে 50 এএনএমে। কালিয়াগঞ্জ এসডিতে আছে এএনএম সিট সংখ্যা 50। মুর্শিদাবাদ গভর্নমেন্টে 50। এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটালের সিট সংখ্যা আছে 60। তারপর তোমার বিদ্যাসাগর এসডি হসপিটালের সিট সংখ্যা আছে 60। ডাক্তার এইচ সি মুখার্জি মেমোরিয়াল স্কুলে আছে 150টা। এনটিএস আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে আছে 60 এবং প্রমোদ ট্রেনিং স্কুলে আছে পূর্ব বর্ধমানে 60 আসন সংখ্যা। এবং চলো দেখে নেব জিএনএম এর আসন সংখ্যা, ঠিক আছে। দেখো এখানে জিএনএম এর কিন্তু আসন সংখ্যায় 2024-25, দেখো এখানে কিন্তু 2024-25 আসন সংখ্যা দেওয়া আছে এবং এখানে লেখা আছে ডাব্লিউবিএনসি, অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং কলেজের, মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কিন্তু লিস্ট। এবার তোমাদের দেখাবো জিএনএম। দেখো জিএনএম এর কিন্তু এখানে 2024-25 আসন সংখ্যা দেওয়া আছে এবং এখানে তোমাদের বলবো এটা কিন্তু ডাব্লিউবিএনসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে কিন্তু লিস্ট, ঠিক আছে, ভালো করে দেখো। এবার এটা হচ্ছে জিএনএম দেখো জিএনএম দেখো এএনএম ট্রেনিং স্কুল কলেজ জওহরলাল নেহরু কল্যাণী, এখানে কিন্তু সিট সংখ্যা আছে কতগুলো, 60। তারপর তোমার এসএসকেএমে আছে 100টা, ঠিক আছে। জিএনএম ট্রেনিং সেন্টার দেবেন মাহাতোতে আছে 100। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে আছে 60। এগুলো সব জিএনএম কলেজ। তারপর এসডি হসপিটাল মেদিনীপুরে 60 আছে। তারপর তোমার মেডিসিন সাগর দত্ত মেডিকেলে আছে 100। বারাসাত গভর্নমেন্টে আছে 75। বাঘাযতীনে আছে 35। তারপর তোমার জিএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটালে আছে 65টা। এসডি হসপিটালে আছে তোমার মুর্শিদাবাদ এসডি হসপিটালে আছে 60। জিএনএম ট্রেনিং স্কুল লালগড়ে আছে 100টা। এনটিএস বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে আছে তোমার 65টা। এনটিএস বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আছে 95টা। এনটিএস মেদিনীপুর মেডিকেল কলেজে আছে 60। এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়াতে আছে 40। এনটিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল কোচবিহার আছে 50। এনটিএস এনআরএস মেডিকেল কলেজের সিট সংখ্যা 70। এনটিএস আরজিকর মেডিকেল কলেজের সিট সংখ্যা আছে 65টা। এনটিএস সোমনাথ হসপিটালে আছে 36। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে 40। সিউড়ি সদরে আছে তোমার 100। বর্ধমানে আছে 100। লেডি ডাফরিনে 55। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দার্জিলিংয়ে আছে 100। বালুঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে 65। ডিস্ট্রিক্ট হসপিটাল চিন্নাসুরা হুগলি 60। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আছে 60। তাম্রলিপ্ত গভর্নমেন্ট এমসিএইচ 100। গান্ধী মেমোরিয়াল হসপিটালে কিন্তু সিট সংখ্যা 60। হসপিটালের সিট আছে 50টা। এনটিএস উলুবেড়িয়াতে সিট আছে 90। তারপর এনটিএস অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, এটা ছেলেদের কলেজ, মেল কলেজ, যার সিট সংখ্যা 85টা। আইটিএস চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন কলকাতায় এবং এর সিট সংখ্যা আছে কতগুলো, 56টা। এনটিএস মালদা মেডিকেল কলেজ সিট সংখ্যা আছে 50। জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল মিস্টার বাঙুর হসপিটাল সিট সংখ্যা 40। জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রামে সিট সংখ্যা 90। এনটিএস জলপাইগুড়ি গভর্নমেন্ট সিট সংখ্যা 80। স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ হসপিটাল
এর সিট সংখ্যা হচ্ছে তোমার 55। স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কালনা, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ কালনা, ঠিক আছে। এর কিন্তু কোর্স ফিস বেশি আছে। এর সিট সংখ্যা আছে তোমার 20টা। ইএসআই হসপিটাল মানিকতলা, এর সিট সংখ্যা আছে তোমার 50টা। তারপর এনটিএস ইএসআই হসপিটাল, এর সিট সংখ্যা 40। নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর সেল, ঠিক আছে, এর সিট সংখ্যা, এটা কিন্তু পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যার সিট সংখ্যা 30। এরপর দেখো অনেক প্রাইভেট কলেজ আছে। তো এগুলো হচ্ছে তোমাদের কলেজের লিস্ট। এবার তোমাদের দেখাবো যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে যে লিস্টটা প্রকাশিত করা আছে রিসেন্ট, সেই লিস্টের মধ্যে যে কলেজগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি এখনই দেখাবো। এবার দেখো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে কিন্তু একটা রিসেন্টলি তোমাদের নোটিশ দিয়েছে, যেটা একদম লেটেস্ট 13 আগস্ট, ঠিক আছে, 13 আগস্টে কিন্তু এটা আপডেট এসছে। তো সেখানে দেখো আইএনসির তরফ থেকে যে কলেজগুলোর এখানে লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, এখানে কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং মানে আন্ডারে কিন্তু ডাব্লিউবিএনসি কাজ করে, ঠিক আছে। এবার যেই কলেজগুলো দেখবে এখানে এখনও আইএনসি লিস্ট মানে আইএনসি পাইনি, সেই কলেজগুলো অবশ্যই কিছুদিনের মধ্যে আরও নতুন লিস্ট আপডেট হবে, সেখানে কিন্তু চলে আসবে। এবার অনেক কলেজের হয়তো এখানে নাম থাকবে না, হয়তো গভর্নমেন্টের মধ্যেই অনেক কলেজের নাম নেই, তো চিন্তার কিছু নেই, কারণ গভর্নমেন্ট কলেজ যারা যারা আছে তারা আইএনসি পেয়ে যায়, সেক্ষেত্রে আইএনসি পেতে প্রবলেম হয় না। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন নার্সিং ট্রেনিং স্কুল লালগড় ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে, আলিপুরদুয়ারে আছে। এএনএমের আসন সংখ্যা আছে 30টা, জিএনএমের আসন সংখ্যা আছে 50টা, ঠিক আছে। তারপর তোমরা দেখো গভর্নমেন্ট কলেজ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এটা তো বিএসসি লিস্ট দিয়েছে, বিএসসিতে 60 সিট আছে। তারপরে দেখো তোমরা সম্মিলনী মেডিকেল কলেজে পোস্ট বিএসসিতে আছে 60, ঠিক আছে। তারপর তোমার এবার জিএনএমের সিট দেখো, জিএনএমের সিট দিয়ে কতগুলো আছে, জিএনএমের সিট আছে 95টি, ঠিক আছে, 95টা কিন্তু সিট আছে, ঠিক আছে। এবার চলো দেখো নেক্সট আসছি, এখানে গভর্নমেন্ট প্রাইভেট বোথ আছে, তা আমি তোমাদের প্রাইভেট কলেজগুলোর নাম মেনশন করছি না, যেহেতু তোমরা গভর্নমেন্ট ট্রাই করছো, তো আমি গভর্নমেন্ট কলেজগুলোই বলছি। তারপর দেখো রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে, তো সেইখানটাই দেখো তোমাদের বিএসসি নার্সিংয়ে 100খানা সিট আছে। আচ্ছা, এবার নেক্সট আসছি, এবার নেক্সট দেখো নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি, যার সিট সংখ্যা জিএনএমে 100টা। নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি এএনএমের সিট আছে 50টা, ঠিক আছে। তারপর দেখো নেক্সট চলো নার্সিং ট্রেনিং স্কুল বালুঘাট, গভর্নমেন্টের সিট সংখ্যা আছে 65টা, ঠিক আছে। নার্সিং ট্রেনিং স্কুল হসপিটাল, যেটা দার্জিলিংয়ে আছে, গভর্নমেন্টের সিট সংখ্যা আছে 40টা, গভর্নমেন্টের সিট আছে, ঠিক আছে। এবার দেখো তোমরা ডাক্তার এইচ.সি. মুখার্জি, যার এএনএমের এটার সিট সংখ্যা কিন্তু 150টা আছে। নার্সিং ট্রেনিং স্কুল হসপিটাল হুগলি, জিএনএমের গভর্নমেন্টের সিট সংখ্যা আছে 60খানা, ঠিক আছে। তারপরে চলো নেক্সট দেখো নার্সিং ট্রেনিং স্কুল হসপিটাল বিপ্লবী সরেন, এটা হাওড়াতে আছে, জিএনএমের সিট সংখ্যা কিন্তু 50টা, ঠিক আছে। তারপর এখানে আরও অনেক প্রাইভেট কলেজ আছে। গভর্নমেন্ট কলেজের মধ্যে দেখো নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি, যেটা জিএনএমের সিট সংখ্যা আছে 80টা। কোচবিহারে দেখো নার্সিং ট্রেনিং স্কুল বিশ্ব সংঘ রোড, যেটা কোচবিহারে আছে, এর সিট সংখ্যা জিএনএমের 50টা, ঠিক আছে। তারপর তোমার দেখো শুভম নার্সিং ইনস্টিটিউট, এই কলেজে কোচবিহারে, যার সিট সংখ্যা কিন্তু হচ্ছে 60টা, ঠিক আছে। তারপর তোমার এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল কলকাতায়, যার সিট সংখ্যা কিন্তু আছে এএনএমে 60। তো এরকম তোমাদের এএনএম জিএনএম প্রাইভেট কলেজের লিস্টগুলো এখানে দিয়েছে, ঠিক আছে। তো দেখো অনেক কলেজেরই নাম হয়তো তোমরা দেখতে পাবে না। তারপর দেখো এখানে মেডিকেল কলেজ কলকাতার নাম আছে গভর্নমেন্টে। তারপর তোমার দেখো এসএসকেএম হসপিটালে গভর্নমেন্টের জিএনএমের সিট সংখ্যা আছে 100টা, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে আরও এখানে পরপর আরও অনেক লিস্ট আছে তোমার, যেমন আছে নার্সিং ট্রেনিং স্কুল বাগমারি রোড, এটা গভর্নমেন্টে 50টা সিট আছে। তারপর নার্সিং ট্রেনিং স্কুল আইডিবিজি, যার গভর্নমেন্ট এএনএমে সিট আছে 100খানা। তারপর নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল শিয়ালদা, যার কলকাতাতে আছে, গভর্নমেন্টে 40টা সিট আছে। নার্সিং ট্রেনিং স্কুল লেডি ডাফরিন, জিএনএমে আছে 55টা সিট। তো এরকম করে কিন্তু অনেকগুলো সিট আছে। এই লিস্টটা কিন্তু আইএনসির লিস্ট, যেটা একদম রিসেন্টলি প্রকাশিত করেছে, ঠিক আছে।
তো এবার দেখো যেই কলেজগুলোর নাম তোমরা অনেকেই হয়তো দেখতে পাচ্ছ না, সেই কলেজগুলোও কিছুদিনের মধ্যেই সরকারি কলেজগুলো লিস্ট আপডেট হয়ে যাবে। এবং যেটা জানা যাচ্ছে এই বছর কিন্তু সরকারি কলেজের আসন জিএনএমের কিছু আসন বাড়াতে চলেছে, ঠিক আছে। তো এই লিস্টে তোমরা আমি প্লে লিস্টে দিয়ে দিচ্ছি বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।